আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এমন একটি ডাল রান্না করব যে ডাল দিয়ে আপনি অনায়াসে এক প্লেট গরম ভাত একটি লেবু দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন। মূল ভিডিওতে চলে যাই। আমি প্রায় আধা ঘন্টা মসুরি ডালটা সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা একটি পাত্রের মধ্যে নিলাম, কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এখানে, আর সেই সাথে আমি 3টা মরিচ, তবে মরিচটা এইভাবে কেটে নিয়েছি, 2 মাথাতে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুনের বাটা, আর সরিষার তেল অল্প পরিমাণ দিচ্ছি, যেহেতু আমি পরবর্তী তেলটা আবার দিব, তাই আমি অল্প পরিমাণ তেল দিয়ে এখন এইটাকে সুন্দরভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিব। আপনারা যদি এইভাবে হাত দিয়ে মাখিয়ে ডাল রান্না করেন, ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 2টা টমেটো কেটে নিয়েছি, এটাকেও আমি সুন্দরভাবে এইখানে মাখিয়ে নিব। দেখেন, যারা আমার এই চ্যানেলটিকে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার এবং লাইক দেবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 লিটারের মতো। চারিপাশটা সুন্দরভাবে যেগুলো লেগেছিল ওগুলোকে আমি নিচে নামিয়ে দিয়ে একদম সুন্দরভাবে ঢেকে দিব। একদম চুলাটাকে আমি মিডিয়াম লেভেলে রাখবো। কিছু সময়ের পর আমি ঢাকনাটা খুলে 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমার এই ডালগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও চলে আসছে। আবার আমি ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে রাখার পর দেখেন কত সুন্দর কালার চলে আসছে, ডাল একদম সব গলে গেছে, মাশাআল্লাহ। এখনই দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং কত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এভাবে লাড়াচাড়া দিয়ে আমি অন্য পাত্রে আবার ডালটাকে বাগার দেওয়ার জন্য প্রসেস রেডি করি। সরিষার তেল দিয়েছি, এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। তো আমি তেলটা প্রথমে কম দিয়েছি এই কারণে যে বাগারের সময় তেল দিতে হবে সেই জন্য, কারণ যে কোনো খাবারে এত বেশি তেল দিয়ে রান্না করা ভালো নয়। সেজন্য আমি চেষ্টা করি কম মশলায় তেল কম দিয়ে রান্না করার। তো এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, যেহেতু আমি বাগার দিব, সেহেতু এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি শুকনো মরিচ দিয়ে দিলাম 2টা। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, ডাল রান্না করার জন্য খুব বেশি সময় বা খুব বেশি মশলা বা ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয় না। আপনারা আমার মতো করে একবার রান্না করে দেখুন, কত মজা লাগে। এটা শুধু আমার ইউটিউবে দেখানোর জন্য না। তেলে ভাজা পেঁয়াজ রসুনগুলো আমি এখন এই পর্যায়ে ঢেলে দিলাম ডালের উপর। এইগুলো আমি সুন্দরভাবে ডালের সাথে মিশিয়ে দিব। তবে আমার এই রান্নাটা কিন্তু ঘরোয়াভাবে, আমার কোনো আসলে ইউটিউবে দেখানোর জন্য বা অতি মশলা ব্যবহার করে এটাকে এডিট করে দেখানোর জন্য এরকম আমি কখনোই করি না। আমি একেবারেই ন্যাচারাল যা করি সেটা একদম দেখাইয়েই করি, এর বাইরে কোনো কিছু করি না। তো দেখেন, আমি সুন্দরভাবে মিশিয়ে দিছি। তো এখন এই পর্যায়ে আমি আর অল্প সময় চুলার মধ্যে রাখবো ঢাকনা দিয়ে। এই ঢাকনাটা উঠিয়ে আমি এরপরে যেটা করব সেটা হলো যে আমার বেলকনিতে টবে কিছু গাছ লাগানো ছিল, বিলাতি ধনিয়া পাতা, সেটা আমি কুচি কুচি করে এই ডালের মধ্যে দিয়ে দেব। তো এটা একদম শেষ পর্যায়ে। আমি আর এই চুলায় কন্টিনিউ করব না, আমি এখন এটার চুলাটা বন্ধ করে দেব। তবে চুলার উপরে রাখবো ঢাকনা দিয়ে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই মতামত জানাবেন, আপনাদের মতামত অবশ্যই মূল্যবান। আর পরবর্তীতে কি রান্না করা যায় সেটা অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ সেই অনুযায়ী রান্না করার জন্য। এই পর্যায়ে আমি একদম শেষ পর্যায়ে এসে অল্প পরিমাণ, 1 চামচের কম পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম। এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, তবে আমি দিলাম। তো ঘিটা দিতে পারলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার রান্না শেষ, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি যে আমার ভিডিও পেলে বলতেছি না, এটা আসলে অনেক সুন্দর হয়েছে এবং আশা করি খেতেও অনেক ভালো। দেখেন কত সুন্দরভাবে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর বেশি দীর্ঘায়িত করব না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।